আজকাল নারীদের অবস্থান অতীতের চেয়ে ভিন্নভাবে দেখা হয়। যেমন নারীরা নেতা হতে পারে, নারীরা বাইরে কাজ করতে পারে, কিন্তু আমরা যদি কুরআন বা আমাদের হাদিসের দিকে তাকাই, আসলে নারীদের মাহরাম ছাড়া বা এমন কিছু ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই। ইসলামে পুরুষদের একটা বিয়ের অধিকার কেন দেওয়া হয়নি, আর নারীদের কেন ছোট করে দেখা হয়েছে? যেমন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্র এক পুরুষের সমান দুইজন নারী, তো এমনটা কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়ককে দুজন বোন কি অবাক করা প্রশ্ন করে ফেললেন। দুজন বোন ডাক্তার জাকির নায়ককে মেয়েদের অধিকার নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্মে নাকি মেয়েদেরকে ছোট করে দেখা হয়, ছেলে ও মেয়ে সমান, কিন্তু ইসলাম ধর্মে মেয়েদেরকে কেন এত নিয়ম কানুন মেনে চলতে হয়? মেয়ের ছেলেরা যেটা পারে সেটা মেয়েরাও তো পারে, তাহলে মেয়েদের জন্য এত নিয়ম কানুন কেন? আর এদিকে একজন বোন ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে মেয়ের ছেলেরা 3-4টা বিয়ে করতে পারবে, কিন্তু মেয়েরা একটার বেশি বিয়ে করতে পারবে না। তো এখানে মেয়েদেরকে কিন্তু ছোট করা হচ্ছে। তো ইসলাম ধর্মে মেয়েদেরকে কেন এত ছোট করে? ছেলে মেয়ে তো একই সমান নিয়ম করতে পারে। তো ডাক্তার জাকির নায়ক মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু উত্তরটি দিবেন দুজন বোনকেই। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডাক্তার জাকির নায়ক খুবই যুক্তি প্রশ্ন করেছিলেন সে দুজন বোন, তো ডাক্তার জাকির নায়ক খুবই সুন্দরভাবে কিন্তু উত্তরটি দিবেন। তো ভিডিওটিকে বিশেষ করে মেয়েদেরকে কিন্তু শেয়ার করে দেবেন যাদের মনে এই সন্দেহ আছে যে ইসলাম ধর্মে মেয়েদের ওপরেই কিন্তু বেশিরভাগ নিয়ম মেনে চলতে হচ্ছে, ছেলেদেরই ভালো। তো তাদেরকে ভিডিওটি আপনার বিশেষ করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ডাক্তার। সবার আগে আমি নিজের পরিচয় দিতে চাই। আমার নাম হলো উয়েনি। আমি থাইল্যান্ড থেকে এসেছি, আর আমি এখানে ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছি। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ এই আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই খুব খুশি। তবে আপনার কাছে আমার প্রশ্ন হল মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকা নিয়ে। যেহেতু আজকাল নারীদের অবস্থান অতীতের চেয়ে ভিন্নভাবে দেখা হয়, যেমন নারীরা নেতা হতে পারে, নারীরা বাইরে কাজ করতে পারে, কিন্তু আমরা যদি কুরআন বা আমাদের হাদিসের দিকে তাকাই, আসলে নারীদের মাহরাম ছাড়া বা এমন কিছু ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই, আর লিঙ্গ সমতার একটা ধারণাও আছে। তো আমার প্রশ্নটা আবার সংক্ষেপে বলতে গেলে, মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকার বিষয়ে আপনার পরামর্শ কী? ধন্যবাদ। আমি যদি প্রশ্নটা ঠিকঠাক বুঝে থাকি, বোন বলছেন যে এখন মুসলিম নারীরাও পেশাজীবী, ইসলামে কি লিঙ্গ সমতা আছে এবং একজন নারী কি সব ধরনের কাজ করতে পারে? যদি আমি প্রশ্নটা ঠিক বুঝে থাকি, বোন আপনি যদি ইসলামে নারীর অধিকার নিয়ে আমার আলোচনা শোনেন, ইসলাম নারী ও পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করে। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পুরুষের চেয়ে আলাদা করে সৃষ্টি করেছেন। শারীরিক দিক থেকে তারা আলাদা, শারীরিকভাবে তারা আলাদা, মানসিকভাবে তারা আলাদা, প্রত্যেকের আলাদা ভূমিকা রয়েছে। আমি তো আর বলতে পারি না আমি তো নারীর সমান, তাই আমি মা হতে চাই। আমি কি মা হতে পারবো? পারবো না। একজন নারী, সে একজন মা। আল্লাহ শারীরিক দিক থেকে একজন নারীকে তৈরি করেছেন। একজন পুরুষের চেয়ে তার আরও ভালো মা হওয়ার কথা। একজন নারী একজন পুরুষের চেয়ে শিশুর বেশি ভালো যত্ন নিতে পারে। পশ্চিমা বিশ্বে আমরা দেখি নারীরা কাজে যাচ্ছে আর বাবা বাচ্চাদের দেখাশোনা করছে। একদম উলটপালট পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে উল্লেখ আছে। এই হাদিসটা বলার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে সামগ্রিকভাবে নারী ও পুরুষ সমান, তবে তারা হুবহু একরকম নয়। আর আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন কোনো একটা পরীক্ষায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে দুজন তারা প্রথম হলো। শিক্ষার্থী এ, সে 100-র মধ্যে 80 পেল। শিক্ষার্থী বিও 100-র মধ্যে 80 পেল। সেখানে 10টা প্রশ্ন আছে, প্রতিটিতে 10 নম্বর করে। আপনি যদি উত্তরপত্র বিশ্লেষণ করেন, 1 নম্বর উত্তরে শিক্ষার্থী এ 10-এর মধ্যে 9 পেয়েছে, শিক্ষার্থী বি 10-এর মধ্যে 7 পেয়েছে। তো 1 নম্বর উত্তরে শিক্ষার্থী বি এর চেয়ে শিক্ষার্থী এ এগিয়ে আছে। 2 নম্বর উত্তরে বি 10-এর মধ্যে 9 পায়, শিক্ষার্থী এ 10-এর মধ্যে 7 পায়। তো 2 নম্বর উত্তরে এ এর চেয়ে বি শিক্ষার্থী এগিয়ে আছে। বাকি 8টি প্রশ্নে তারা দুজনই 10-এর মধ্যে 8 করে পায়। আপনি যদি যোগ করেন, দুজনই 100-র মধ্যে 80 পায়। তারা সমান, কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষার্থী এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। একইভাবে নারী ও পুরুষ সামগ্রিকভাবে সমান, কিছু ক্ষেত্রে তারা হুবহু এক, সব ক্ষেত্রে নয়। তারা জৈবিকভাবে আলাদা, শারীরিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাই মন আর জৈবিক
স্বভাবের উপর নির্ভর করে তাদের ভূমিকা ভিন্ন হয়। কিছু কাজ দুজনেই করতে পারে, বেশিরভাগ কাজ দুজনেই করতে পারে। কিছু কাজ শুধু নারীরাই করতে পারে, পুরুষরা পারে না। কিছু কাজ শুধু পুরুষরাই করতে পারে, নারীরা পারে না। তাই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে তারা সমান। উদাহরণস্বরূপ, যদি আমার বাড়িতে কোনো ডাকাত ঢুকে, জানেন আমি তো আর আমার স্ত্রীকে বলবো না যে নারী ও পুরুষ সমান, যাও গিয়ে লড়াই করো। আমি আমার মেয়েকেও বলবো না যাও লড়াই করো, নারী আর পুরুষ তো সমান। কারণ আল্লাহ কোরআনে সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর আয়াতে বলেছেন যে পুরুষরা হলো নারীদের রক্ষাকারী। الرجال قوامون على النساء পুরুষরা নারীদের রক্ষাকারী, কারণ আল্লাহ তাদের বেশি শক্তি দিয়েছেন। যখন মাতৃত্বের প্রসঙ্গ আসে, যখন মাতৃত্বের কথা আসে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী থেকে যে হাদিসটা আপনাদের শোনাতে চেয়েছিলাম, আদব বইয়ের 2 নম্বর পরিচ্ছেদে 2 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে নবীকে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি ভালোবাসা আর সঙ্গের দাবিদার? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? নবী তৃতীয়বারের মতো বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? তখন নবী বললেন, তোমার বাবা। তার মানে ভালোবাসা আর সাহচর্যের 75% মায়ের কাছে যায়, 25% বাবার কাছে যায়। তার মানে মা গোল্ড মেডেল পান, তিনি সিলভার মেডেল পান, আবার তৃতীয় পুরস্কারও পান। বাবাকে কেবল একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমি বলতে পারি না যে এসব কি আমি মা হতে চাই। তাই আপনাকে বুঝতে হবে যে নারী ও পুরুষ সমান। এখন এই পশ্চিমা বিশ্ব নারী স্বাধীনতার কথা বলছে, এমনকি তারাও নারী ও পুরুষকে সমান মনে করে না। নারী ও পুরুষ যদি সমানই হয়, যখন তারা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন কি নারী আর পুরুষ একসাথে দৌড়ায়? হ্যাঁ বা না বোন? তারা কি একসাথে দৌড়ায়? যখন তারা অলিম্পিকে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নারী আর পুরুষকে 100 মিটার একসাথে দৌড়ায়? না। কেন? তারা সমান হলে তো তাদের একসাথে দৌড়ানো উচিত। কারণ পশ্চিমা বিশ্ব জানে শারীরিক কার্যকলাপে নারী ও পুরুষ আলাদা, তারা আলাদাভাবে দৌড়ায়। আপনি যদি একসাথে দৌড়ান তবে এটা ঠিক নয়, এটা অসমতা। আপনি কি বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি আপনার কলেজে পরীক্ষা দিতে বসেন, আপনারা কি একসাথে বসেন না? একই প্রশ্নপত্র, তো অনেক সময় এটা সমান, কিন্তু কখনো কখনো শারীরবৃত্তীয়ভাবে আপনি বলতে পারেন না যে আমরা একসাথে 100 মিটার দৌড় প্রতিযোগিতা করব। ফুটবল এটা আলাদা, পুরুষ আলাদা, নারী আলাদা। তাই আপনাকে যেটা বুঝতে হবে তা হলো পশ্চিমা বিশ্ব এতে বিশ্বাস করে, কিন্তু তারা নারী স্বাধীনতার নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। নারী স্বাধীনতার আড়ালে তারা আমাদের বোনদের, আমাদের মায়েদের ছোট করছে। তারা এটা আর কিছু না, নারী স্বাধীনতা নিয়ে পশ্চিমাদের কথাগুলো আসলে নারীর শরীরের শোষণের একটা ছদ্মবেশী রূপ আর তাদের আত্মার অবনতি ছাড়া আর কিছুই নয়। নারী স্বাধীনতা নিয়ে পশ্চিমাদের কথাগুলোর আসল রূপ হলো তারা আমাদের মেয়েদের বিক্রি করছে আর বানাচ্ছে। শিল্প আর সংস্কৃতির নামে তারা আমাদের মা আর বোনদের ব্যবহার করছে। জানেন, আপনাদের বিজ্ঞাপন আছে। আপনি যদি কোনো মোটরসাইকেলের বিজ্ঞাপন দেখেন, পৃথিবীতে কারা বেশি মোটরসাইকেল চালায়, নারীরা নাকি পুরুষরা? কারা বেশি চালায়? পুরুষরা। অবধারিতভাবে আপনি মোটরসাইকেলের বিজ্ঞাপনে একজন নারীকে দেখতে পাবেন। কেন? আকর্ষণ করার জন্য। পুরুষরা চালাচ্ছে, তাহলে আপনি নারীকে দেখাচ্ছেন কেন? কেন? তারা আমাদের মায়ের আর মেয়েদের ব্যবহার করছে আর তাদের বিক্রি করছে। আমাকে খুব বিখ্যাত একটা বিজ্ঞাপনের কথা বলা হয়েছিল, BMW। আমি নিজে দেখিনি, একজন লোক আমাকে খুব বিখ্যাত BMW বিজ্ঞাপনের কথা বলেছিল। বিজ্ঞাপনের সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে, আর বিজ্ঞাপনে বলা হচ্ছে এখনই তাকে টেস্ট ড্রাইভ করুন। কাকে? মেয়েটিকে নাকি গাড়িটিকে? তারা কি করছে? তারা আমাদের মেয়েদের বিক্রি করছে, তারা আমাদের মায়েদের বিক্রি করছে আর নারীর অধিকারের কথা বলছে। আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে নারী ও পুরুষকে সমান অধিকার দিয়েছেন, কিন্তু তারা হুবহু একরকম নয়। তাদের শারীরবৃত্তীয় স্বভাব, মানসিক স্বভাবের উপর নির্ভর করে অনেক সময় তাদের একই ভূমিকা থাকে, অনেক সময় তাদের আলাদা ভূমিকা থাকে। আশা করি উত্তর পেয়েছেন বোন। আমরা জিজ্ঞেস করছিলাম যে পুরুষদের ইসলামে। আপনার নাম আর আপনার পেশা? আমি ম্যাট্রিকের একজন ছাত্রী এবং আমার নাম হামনা হাবিব। তো আমাদের এই প্রশ্নটা ছিল যে ইসলামে পুরুষদের একটা বিয়ের অধিকার কেন দেওয়া হয়নি আর নারীদের কেন ছোট করে দেখা হয়েছে, যেভাবে কোরআনে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আপনি যদি প্রশ্নটা ধীরে জিজ্ঞেস করেন, একটু জোরে। পুরুষদের ইসলামে একটা বিয়ের অধিকার কেন দেওয়া হলো না আর নারীদের কেন ছোট করা হচ্ছে? যেমন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্র, এক পুরুষের সমান 2 জন নারী। তো এমনটা কেন? একটা প্রশ্ন বোন, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা। প্রথমটার উত্তর দেব নাকি দ্বিতীয় প্রশ্নের? প্রথমটাই বলে দিন। প্রথমটাই। বোন প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি কেন আছে, এটাই তো প্রশ্ন ছিল, তাই না? জি স্যার। আপনি যদি অন্যান্য ধর্মের বইগুলো পড়েন,
হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা গীতা, হোক সেটা তালমুদ, কোনো ধর্মের বইতেই এটা লেখা নেই যে আপনি একটাই বিয়ে করুন। শুধুমাত্র কোরআনেই লেখা আছে। আপনি কোরআন ছাড়া আপনি যে কোনো ধর্মের বই পড়ুন, সেটা বাইবেল হোক, বেদ হোক, ভগবদ্গীতা হোক, উপনিষদ হোক, তালমুদ হোক, কোরআন ছাড়া অন্য কোনো বইতে লেখা নেই যে আপনি শুধু একটা বিয়ে করতে পারবেন। কোরআনে সূরা নিসাতে লেখা আছে 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আপনি আপনার পছন্দের নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2, 3 বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, ইফ ইউ ক্যান নট ডু জাস্টিস, তবে আপনি শুধু একটাই বিয়ে করতে পারবেন। তো এই শুধু একটা বিয়ে শব্দটা কোরআন ছাড়া অন্য কোনো ধর্মের বইতে নেই। মানুষের ভুল ধারণা আছে যে বাইবেলে লেখা আছে একটাই বিয়ে করতে হবে। আমি বাইবেল পড়েছি, কোথাও এমন লেখা নেই। ভগবদ্গীতাতেও কোথাও লেখা নেই। এগুলো তো মানুষের বানানো আইন। যে ভারতে ম্যারেজ অ্যাক্ট 1954 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টে লেখা আছে যে আপনি একটাই বিয়ে করতে পারবেন, এটা চার্চ বলে থাকে। এবার বাইবেলে দেখান। আমি তো বাইবেল অনেকবার পড়েছি, কোথাও লেখা নেই যে আপনি শুধু একটাই বিয়ে করুন। কোরআনে লেখা আছে সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আপনি আপনার পছন্দ মতো নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2 জন, 3 জন বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, তবে শুধু একজন। আপনি যদি রামায়ণ পড়েন, রামায়ণে রামের বাবার 1-এর বেশি স্ত্রী ছিল। আপনি যদি মহাভারত পড়েন, তবে কৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 4, 8, 10, 16,108 জন। মহাভারতে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। আপনি যদি বাইবেল পড়েন, তাহলে দেখবেন ইব্রাহিম আলাইসাল্লামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইসাল্লামের 700 স্ত্রী ছিল। তো ইসলাম কেন অনুমতি দেয় যে একজন পুরুষ 1-এর বেশি স্ত্রী রাখতে পারবে? সাধারণত আপনি দেখবেন পুরুষ এবং নারীর যে জন্ম হয়, অর্থাৎ মেন অ্যান্ড ফিমেল, তা মোটামুটি সমান। কিন্তু আজকের দিনে মেডিকেল সায়েন্স এটা বলে যে মেয়েদের মধ্যে জীবাণু এবং রোগের সাথে লড়াই করার ক্ষমতা ছেলেদের তুলনায় বেশি থাকে। আমি একজন মেডিকেল ডাক্তার, এই কারণেই আপনি দেখবেন যে ছোটবেলায় মেয়েদের তুলনায় ছেলেদের মৃত্যুর হার বেশি থাকে। তাই আপনি যদি গড়ে দেখেন 15 বছর, 20 বছর, 30 বছর বয়সে মেয়েদের সংখ্যায় বেশি থাকে। সাধারণত মানুষ মারা যায় সিগারেট খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে। বেশিরভাগ পুরুষই মদ আর সিগারেট খাওয়ার কারণে মারা যায়। যখন যুদ্ধ হয় তখন কারা বেশি মারা যায়? ছেলেরা, পুরুষ না। শুধুমাত্র একটা যুদ্ধে নারীরা বেশি মারা গেছে। কোন যুদ্ধে? ফিলিস্তিনের গাজায়। কারণ সেটা কোনো যুদ্ধ ছিল না, সেটা ছিল গণহত্যা। ইসরায়েল বেছে বেছে শিশু আর নারীদের মেরেছে, 3 ভাগের 2 ভাগ। কিন্তু বেশিরভাগ সময় যখন যুদ্ধ হয়, তখন আপনি দেখবেন নারীদের তুলনায় পুরুষরাই বেশি মারা যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, উদাহরণস্বরূপ ইউএসএতে, শুধুমাত্র ইউএসএতে পুরুষদের চেয়ে 42 লাখেরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র রাশিয়াতে 1 কোটিরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র জার্মানিতে পুরুষদের চেয়ে লাখ লাখ নারী বেশি রয়েছে। তো আপনি যদি দেখেন পুরো পৃথিবীতে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। ধরে নেন না, আমি আপনার কথায় মেনে নিলাম যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত। আর ইউএসএতে যদি প্রত্যেকটা পুরুষ একজন নারীকে বিয়ে করে, তবুও 42 লাখ নারী এমন থাকবে যারা বিয়ের জন্য কোনো পুরুষ পাবে না। 42 লাখ। আপনি ভাবুন, যদি প্রত্যেক পুরুষ একজন নারীকে বিয়ে করে, তাহলে 42 লাখ নারী বিয়ের জন্য কোনো পুরুষ খুঁজে পাবে না। তাহলে তাদের কাছে কি উপায় আছে? 2টো উপায় আছে। হয়তো প্রথম উপায় হলো তারা এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার আগে থেকে স্ত্রী আছে, অথবা তারা বাজারি মেয়ে হয়ে যাবে। বাজারি মেয়ে এত কড়া একটা শব্দ। আমি ইংরেজিতে বলি পাবলিক প্রপার্টি। মানুষ এতে আপত্তি জানায়, কিন্তু আমি বলি এর চেয়ে ভালো কোনো শব্দ আমার কাছে নেই। তো যে কোনো ভালো একজন নারীকে জিজ্ঞেস করে দেখেন, যদি আপনি বিয়ের জন্য এমন কোনো পুরুষ না পান যার কোনো স্ত্রী নেই, আর আপনার কাছে এই 2টো উপায় থাকে, এমন একজন পুরুষকে বিয়ে করা যার আগে থেকে স্ত্রী আছে, অথবা আপনি বাজারি নারী হয়ে যান, যে কেউ ভালো নারী এটাই বলবেন যে আমার কাছে প্রথম উপায়টাই বেশি পছন্দের। আর ইসলামে এমনও অনেক কারণ আছে যার কারণে ইসলামে একজন পুরুষকে 1-এর বেশি স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। এমনও হতে পারে যে তার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না। তখন কি উপায় থাকে? প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ে করো, নাকি প্রথম স্ত্রীকে নিজের সাথেই রাখো, কারণ তার তো কোনো দোষ নেই, আর দ্বিতীয় বিয়ে করে সন্তান জন্ম দাও।
এমনও হতে পারে যে আপনার স্ত্রীর এমন কোনো রোগ আছে যার কারণে সে স্বামীকে সন্তুষ্ট করতে পারছে না। তখন কি করবেন? তালাক দিয়ে নতুন বিয়ে করা? প্রথম স্ত্রীকে রাখুন আর দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করুন, আর দুজনকে সমান অধিকার দেন। সমান অধিকার। তো ইসলামে এমন অনেক কারণ আছে। এই কারণে ইসলামে একজন পুরুষকে একের বেশি বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। আমার একটা লেকচার আছে যার বিষয় হলো ওমেন্স রাইটস ইন ইসলাম। আপনি যদি সেটা দেখেন, সেখানে আপনি এটার উত্তর বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আর যে দ্বিতীয় প্রশ্নটা করছিলেন সেটার উত্তরও পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে দুজন বোন প্রশ্ন করেছিলেন মেয়েদের অধিকার নিয়ে, যে ইসলাম ধর্মে একটা ছেলে 3-4টা বিয়ে করতে পারবে কিন্তু মেয়েরা কেন পারবে না, মেয়েদেরকে ছোট করে দেখা হয়। তো আরেকজন বোন কিন্তু মুসলিম বোন প্রশ্ন করেছিলেন যে মেয়েদের অধিকার নিয়ে, তো ছেলেদের থেকে মেয়েরা কোথায় কম, ছেলেরা যেটা করে সেটা মেয়েরাও পারবে। তো ডাক্তার জাকির নায়েক পার্থক্য বুঝিয়ে দিলেন। সবারই নিয়মটা কিন্তু এক, এটা না যে ইসলাম ধর্মে মেয়েদেরকে ছোট করে বা ছেলেদেরকে ছোট করে, সবারই নিয়মটা এক। তো ডাক্তার জাকির নায়েক খুবই যুক্তির সাথে কিন্তু ডাক্তার জাকির উত্তর দিয়ে দিলেন। সে বোনটির মনে একটা সন্দেহ ছিল, তো ছেলেদের ওপরে একটা ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিলেন, ছেলে মেয়ে একই সমান। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ডাক্তার জাকির নায়েকের আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ডাক্তার জাকির নায়েকের লেকচার পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে আপনার বেশ বেশ শেয়ার করে দিবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।